শার্ট পেন্টিংয়ের জন্য যেগুলি প্রয়োজন সেগুলি হলো প্রথমত একটি টি শার্ট, তা আপনি নতুন বা পুরনো যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আমি একটা নতুন টি শার্ট ব্যবহার করেছি। দ্বিতীয়ত যেটা প্রয়োজন সেটি হলো একটি আঁকা। আমি আমার খাতায় আগে থেকে এঁকে রাখা দুর্গা দেবীর ত্রিনয়নীকে ব্যবহার করলাম। আপনি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এবং তার সাথে প্রয়োজন সেটির জেরক্স কপি। জেরক্স কপিতে আমি একটু এডিট করে শুভ শারদীয়া কথাটি বসিয়ে নিয়েছি। এছাড়া প্রয়োজন একটি কার্বন পেপার। এক্ষেত্রে আমি কালো রঙের কার্বন পেপারটি ব্যবহার করছি, আপনারা যে কোনো কার্বন পেপার ব্যবহার করতে পারেন। এবং আঁকাটিতে রং করার জন্য যেটি প্রয়োজন সেটি হলো ফেব্রিক কালার। কালো, লাল এবং সাদা এই 3 রকমের কালার ব্যবহার করা হবে এবং 3 রকমের তুলি আমরা ব্যবহার করছি। এগুলির সাহায্যে আমরা কি করে টি শার্ট পেন্টিং করব তা দেখা যাক। টি শার্ট পেন্টিংটি করার জন্য সবার প্রথমে আমাদের টি শার্টটিকে ভালো করে খুলে নিতে হবে এবং তার ভাঁজ বরাবর আমাদের একটি দাগ টেনে নিতে হবে এবং মেজারমেন্ট অর্থাৎ মাপজোক করে আমাদের বিচার করে নিতে হবে সেটির মধ্যিখান কোনখানটি। কারণ আমরা টি শার্টটির ওপর কোনো রকম ড্রয়িং করছি না, আগে থেকে করে রাখা ড্রয়িংয়ের জেরক্স কপিটিকে আমাদের কার্বন পেপারের সাহায্যে তার উপরে ছাপ তুলতে চলেছি। তাই মোটামুটিভাবে মধ্যিখানটি মাপজোক হয়ে গেলে তার উপরে জেরক্স কপিটিকে বসিয়ে নিয়ে আমরা দেখে নেব সেটি কেমন লাগছে। সেটি ঠিকঠাক পজিশনে বসানো হয়ে গেলে তার ঠিক নিচে আমরা কালো রঙের কার্বন পেপারটিকে নিয়ে আগে কালো রঙের কার্বন পেপারটিকে বসাবো এবং তার ঠিক উপরে জেরক্স কপিটিকে বসিয়ে রেখে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব যাতে কোনো রকম ভুল ত্রুটি না হয়। এবং এটি যখন ঠিক মাঝ বরাবর বসে যাবে ঠিক তখনই আমরা এটি চারিদিকে সেলোটেপ বা অন্য কোনো টেপের সাহায্যে সেটিকে আটকে দেব যাতে করে সেই আঁকাটি বা জেরক্স কপিটি সরে না যায়। তো দেখতে পাচ্ছেন আমি এক্ষেত্রে মাস্কিং টেপ ব্যবহার করলাম। ছবিটি ঠিকঠাক জায়গায় বসে গেলে এর পরবর্তী কাজ হলো এটি ছাপ তোলা। ছাপ তোলার জন্য আপনাদের যে কোনো একটি পেন বা পেন্সিলের সাহায্যে জেরক্স কপিটির ওপরে ধার বরাবর আঁকাটির ঠিক ধার বরাবর আপনারা লাইন টানতে থাকবেন অর্থাৎ বোলাতে থাকবেন, যার ফলে নিচে থাকা কার্বন পেপারটি খুব সহজে জেরক্স কপির আঁকাটিকে কার্বন করে গেঞ্জির ওপরে তুলে দেবে। এক্ষেত্রে আপনারা যথেষ্ট পরিমাণে একটু চেপে অর্থাৎ প্রেসার ব্যবহার করবেন, তা না হলে ছাপটি ভালোভাবে উঠবে না। আমি এখানে যে ছাপটি তুলব সেটিকে আপনাদের না দেখিয়েই গোটা ভিডিওটা করলাম, কারণ ছাপটি দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এক্ষেত্রে আমি শুভতে অত্যন্ত হালকা প্রেসার, শারদীয়াতে মাঝারি এবং চোখটিতে সব থেকে বেশি প্রেসার ব্যবহার করেছি। এবার দেখা যাক কেমন ছাপটি উঠল। আপনারা যথেষ্ট পরিমাণে প্রেসার ব্যবহার না করলে ড্রয়িংটির ছাপটি কিন্তু খুব হালকা উঠবে, কারণ এটি গেঞ্জি বা টি শার্ট। টি শার্টের ওপর কার্বনের ছাপ অত্যন্ত হালকা এমনিতেই ওঠে। দেখতে পাচ্ছেন মা দুর্গার ত্রিনয়নটা অত্যন্ত ভালো উঠেছে। শুভ কথাটি খুবই আবছা, শারদীয়াটি মাঝারি আবছা উঠেছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যথেষ্ট পরিমাণে প্রেসার ব্যবহার করবেন, কিন্তু অতিরিক্ত প্রেসার ব্যবহার করলে আবার কার্বন পেপার এবং পাতা উভয় ছিঁড়ে যেতে পারে। তাই একটু বুঝে সুঝে আপনারা প্রেসার ব্যবহার করে ছাপটি তুলবেন। এরপর আমরা একটি কাগজ নিয়ে নেব, সেই কাগজটিকে আমরা এই জামাটির ঠিক নিচে প্রবেশ করিয়ে দেব এবং যেখানে আমরা আঁকাটি এঁকেছি তার ঠিক নিচে এই কাগজটিকে রাখতে হবে। তো আপনারা এক্ষেত্রে নিউজ পেপার বা অন্য যে কোনো কাগজ ব্যবহার করতে পারেন, কারণ কাগজটি ব্যবহার না করলে ফেব্রিক কালারটি আপনার গেঞ্জির একদিক থেকে অন্য দিকে উঠে যাবে এবং যার কারণে গেঞ্জিটি খারাপ হয়ে যাবে। তাই এই কাগজটি অবশ্যই ব্যবহার করতে হবে। আপনারা 2 ফোল্ড করে খবরের কাগজ অর্থাৎ নিউজ পেপারও ব্যবহার করতে পারেন। এবার আমাদের গেঞ্জিটিকে রং করে নিতে হবে অর্থাৎ ফেব্রিক বা অ্যাক্রেলিক কালার দিয়ে। তো সেটির জন্য আমি আঁকাটিকে জুম করে নিয়েছি, যার কারণে গেঞ্জির কালারটি একটু অন্যরকম দেখাচ্ছে। সবার প্রথমে আমরা যে রঙটি ব্যবহার করব সেটি হলো কালো অর্থাৎ ফেব্রিক কালার, যাকে আমরা অ্যাক্রেলিক কালারও বলে থাকি। সেটির কালো রঙটি আমি সবার প্রথম ব্যবহার করব। রং করার সময় অবশ্যই মাথায় রাখবেন রঙটি যেন কোনোভাবে গেঞ্জির অন্য কোনো স্থানে না লেগে যায় এবং আপনাদের দাগ বা মার্জিন টানা রয়েছে তার বাইরেও না বেরোয়।
কারণ ফেব্রিক রঙটি একবার অন্য কোথাও লেগে গেলে সেই রঙটিকে পুনরায় সেখান থেকে তোলা প্রায় অসম্ভব। তাই অত্যন্ত ধীরে এবং ধৈর্য ধরে রঙটি করবেন এবং আস্তে আস্তে রঙটি করতে থাকবেন। প্রথমে ধার বরাবর এবং তারপর ভিতরের দিকটা ভরাট করতে থাকবেন, যার ফলে আপনার রঙটি বাইরেও বেরোবে না এবং আপনার আঁকাটিও অত্যন্ত সুন্দর হবে। রং করা ভিডিওটির স্পিড আমি বাড়িয়ে দিলাম, তা না হলে ভিডিওটির লেন্থ অনেকটা বড় হয়ে যাবে এবং বাড়িয়ে দেওয়ার ফলে আপনারা অতীব সহজে অল্প সময়ের মধ্যে গোটা আঁকাটি রং করা অবস্থায় দেখতেও পারবেন এবং খুব অল্প সময় শিখতেও পারবেন। তাই মিউজিকটি শুনতে থাকুন এবং আঁকাটি দেখতে থাকুন। এবার আমরা সাদা রঙটি ব্যবহার করব। একইভাবে ব্যবহার করব ধীরে ধীরে এবং আস্তে আস্তে ধৈর্য সহকারে। শুধুমাত্র ভিডিওটির লেন্থ কমানোর জন্য এবং আপনাদের অল্প সময় দেখার সুবিধার্থে আমি ভিডিওটির স্পিড আবার বাড়িয়ে দিচ্ছি, কিন্তু আপনারা অত্যন্ত আস্তে আস্তে এবং ধীরে ধীরে রঙটি করবেন, তা না হলে রঙটি কিন্তু বাইরে বেরিয়ে যাবে। নয়নিতে রং করা কমপ্লিট হলো, তাই সেটিকে উপরের দিকে উঠিয়ে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। তো নিচে এবার যে লেখাটি লিখেছিলাম অর্থাৎ শুভ শারদিয়া, সেটি এবার রং করব। তো দেখতে পাচ্ছেন শুভ লেখাটি অত্যন্ত আবছা হয়ে রয়েছে, তাই অত্যন্ত ধীরে ধীরে আমাকে রং করতে হবে। তো আপনারা ধৈর্য ধরে রং করবেন এবং ছাপ তোলার সময় অবশ্যই একটু চেপে ছাপ তুলবেন, তাহলে আপনাদের এই অসুবিধাটা আর হবে না। তো দেখতে থাকুন ভিডিওটি। আমাদের টি শার্ট পেন্টিং এখানেই কমপ্লিট হলো। তো যেটা আমরা ফেব্রিক কালার দিয়ে করেছি, শুরুতে যে কাগজটি আমরা টি শার্টের ভেতরে প্রবেশ করিয়েছিলাম সেই টি শার্টের ভেতর থেকে আমরা কাগজটি বের করে নেব। আশা করি সকলের এই ভিডিওটি পছন্দ হয়েছে এবং ভালো লেগেছে এবং প্রয়োজনেও কাজে লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আরও বেশি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি এরকম আরও নতুন নতুন যখন কোনো ভিডিও বানাবো সেটি সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। তো এই ফেব্রিককে কাজে লাগিয়ে আমরা আরও নানান রকম টি শার্ট বানিয়েছি, সেগুলোর স্যাম্পেল আপনাদের দেখাচ্ছি। তো একটা টি শার্ট যেটা কমলা রঙের, সেটাতে গণেশ ঠাকুর আঁকা রয়েছে এবং তার পাশেরটা একটা পাঞ্জাবি। আসুন গণেশ ঠাকুরটা কি দেখা যাক। তো এই টি শার্টের সামনের দিকে আমরা গণেশ ঠাকুর এঁকেছি এবং তার পিছন দিকে এঁকেছি একটা শিবলিঙ্গ। তো এটিকে রেখে দেওয়া যাক এবং তার পাশে করেছিলাম একটা পুরনো পাঞ্জাবিকে আমরা তার উপরে ফেব্রিক কালার করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সেটিকে কেমন দেখতে লাগছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারাও এরকম করে আপনাদের পাঞ্জাবি, জামা বা গেঞ্জিকে নতুন করে তুলুন, পুরনো জিনিসকেও। তো এই তিনটের মধ্যে কোনটাকে বেশি ভালো লাগছে দেখতে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো শুভ শারদিয়া সকলকে, নমস্কার। আশা করি সকলে ভালো থাকবেন।